এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা। আরো থাকছে জুলাই সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। এরপরেই জানিয়ে দিব সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের। আরো থাকছে আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত। এবং সর্বশেষ জানিয়ে দিব দেশের 17 অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরের সতর্কতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা। আওয়ামী লীগের ভেতরে বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে, এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে শেখ হাসিনার নেতৃত্বে নাও থাকতে পারেন। এ নিয়ে দলের নতুন করে ভাবনা শুরু হয়েছে। চক্রান্ত ঠেকাতে সক্রিয় হচ্ছে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্ব। আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ থাকবে, নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না। তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন। আওয়ামী লীগের পরিচিত কিছু নেতানেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে আনার একটি পরিকল্পনা বেশ এগিয়েছে। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন। ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন, হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুকর হবে না। কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগের নেতা নেত্রীর নাম উঠে এসেছে, তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয়। তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রয়েছে কয়েকজনের। ভারতের এক সাবেক কূটনৈতিকের কথায়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই। কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি। তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলেও ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না। আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 2007 সালে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠনের চেষ্টা করছিল পশ্চিমী শক্তি। তা ব্যর্থ হয়, এবারও তাই হবে। ওই নেতার মতে, ভারতের কংগ্রেসের যেমন গান্ধী পরিবার, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকের কাছেও শেখ মুজিবুর রহমানের পরিবারের উপর অগাধ আস্থা ও ভরসা। রাজনীতিতে দুই পরিবারের ত্যাগ ও সাফল্য কম নয়। রাহুল গান্ধী যেমন দাদি ও বাবাকে হারিয়েছেন, শেখ হাসিনা মা বাবা ভাই সহ গোটা পরিবার খুন হয়েছে। ওই আওয়ামী লীগ নেতা বলেন, হাসিনাহীন আওয়ামী লীগ টিকবে না। আদতে আওয়ামী লীগ ধ্বংস করাই তাদের লক্ষ্য। কলকাতা আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতা জানান, আপাতত এই রিফাইন্ড চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাস্তব দেওয়া হচ্ছে, হাসিনার বিরুদ্ধে তোপ দাগলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে, এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেওয়া হবে, অন্যথায় তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার। কিভাবে এই বিষয়টি মোকাবেলা করছে আওয়ামী লীগ? দলের ওই যুগ্ম সাধারণ সম্পাদক জানান, জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছেন নেতৃত্ব। সেই মিটিংয়ে হাসিনা নিজেই যুক্ত হচ্ছেন। ঘণ্টা কয়েক ধরে তিনি কর্মীদের কথা শুনছেন। 64 জেলার মধ্যে 23টি জেলার কর্মীদের সঙ্গে এই বৈঠক শেষ হয়েছে। জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের তিনি একথা জানান। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, যেসব তরুণদের তফসিল ঘোষণার আগে 18 বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বিদ্যমান আইনে এটি হবে না, এজন্য আইন পর্যালোচনার পর সংশোধন করা হবে। প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বেশ কিছু জেলা পরিদর্শন করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, পরিস্থিতির আরো উন্নতি হবে। প্রতিদিন আইন শৃঙ্খলা উন্নত হচ্ছে। আগের তুলনায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ইসি কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ও পরিশুদ্ধ ভোটার তালিকা অপরিহার্য। কমিশন ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করেছে। আমাদের টার্গেট ছিল নতুন ভোটার 61,88,000 হবে, তবে দেখা 3 লাখের উপর বাদ পড়া ভোটার নিবন্ধিত হয়েছেন। নতুন হয়েছেন 19,66,000, আর মোট ভোটার নিবন্ধিত হয়েছে 63 লাখ। এ সময় আগামী জুনের মধ্যে চূড়ান্ত ভোটের তালিকা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের। 6 দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করছেন তারা। বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারি। তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়েব আহমেদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি।
তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি। এ সময় তিনি সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানান। আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, আগামী রমজানের আগেই বাংলাদেশ জাতীয় নির্বাচন দেখতে চায় জামায়াত। বুধবার মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিন দুপুর গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর শফিকুর রহমান। ঘটনাখানেক বৈঠকের পরে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতি পর্যবেক্ষণ করছে তার দল। আগামী রমজানের আগে নির্বাচন দেখতে চান তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচারও দেখতে চায় বলে জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। এদিকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে একই দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। দলটির ৮ শীর্ষস্থানীয় নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে অসন্তোষ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নয়। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচনের কাট অফ সময়। আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। অন্যদিকে বৈঠকের ব্যাপারে একটি ব্রিফিং করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে। সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না। দেশের 17 অঞ্চলের ঝড়ের আভাস, নদীবন্দরের সতর্কতা। রাজধানী ঢাকা সহ দেশের 17 অঞ্চলে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ দিবাগত রাত 1টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা জড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।